আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি হিসাব বিজ্ঞানের নতুন আরেকটি ক্লাস নিয়ে। জাবেদা শেখার সহজ উপায় এই সিরিজের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমাদের ক্লাসের টপিক লেনদেন হতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সহজ নিয়মাবলী। এটি বেসিক হিসাব বিজ্ঞান শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তাহলে চলুন শুরু করা যাক। আমরা জানি ব্যবসায়ের প্রতিটা লেনদেনের দুইটি পক্ষ থাকে। একটি পক্ষকে আমরা বলবো ডেবিট, আরেকটি পক্ষকে আমরা বলবো ক্রেডিট। এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য একটি সূত্র আমরা ব্যবহার করব। সেই সূত্রটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ ব্যয় উত্তোলন যদি বাড়ে তাহলে সেই পক্ষটিকে করতে হবে ডেবিট, সম্পদ ব্যয় উত্তোলন যদি কমে যায় তাহলে সেই পক্ষটিকে করতে হবে ক্রেডিট। আবার আয় দায় মূলধন এটি যদি ব্যবসা প্রতিষ্ঠানে বেড়ে যায় তাহলে সেটি পক্ষটিকে করতে হবে ক্রেডিট, আর আয় দায় মূলধন যদি ব্যবসা প্রতিষ্ঠানে কমে যায় তাহলে সেই পক্ষটিকে করতে হবে ডেবিট। এটি হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য সূত্র। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। শুধু সূত্র জানলেই হবে না, সূত্রের সাথে সাথে আমাদের কিছু প্রসেস জানতে হবে। সেই প্রসেস ব্যবহার করে আমরা ডেবিট ক্রেডিট খুব সহজেই নির্ণয় করতে পারবো। ব্যবসায় লেনদেন হতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আমরা প্রথম স্টেপে হিসাবের শিরোনাম বা লেনদেন হতে হিসাবের শিরোনামগুলো খুঁজে বের করা। সেকেন্ড স্টেপ হচ্ছে সেই হিসাবের শ্রেণী বের করা। 3 নাম্বার স্টেপ হচ্ছে হিসাবগুলো হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে সেটি বের করা। 4 নম্বর স্টেপে সেই হ্রাস বৃদ্ধিটা আমরা এই সূত্রে বসিয়ে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। তাহলে ব্যবসার একটি লেনদেন থেকে ডেবিট আর ক্রেডিট বের করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে হিসাবের শিরোনাম খুঁজে বের করা। হিসাবের শিরোনাম বলতে এখানে বোঝাচ্ছে প্রতিটি লেনদেনের যে দুইটি পক্ষ থাকে সেই পক্ষ দুটি খুঁজে বের করা। লেনদেন থেকে পক্ষ বা হিসাব বের করার জন্য আমরা ওই লেনদেনকে দুইটি প্রশ্ন করতে পারি। 1 নাম্বার হচ্ছে টাকা কোথায় থেকে কোথায় গেল, আসলো বা যাবে, এই কোশ্চেন করব। সেকেন্ড কোশ্চেন করব কি কারণে কিভাবে টাকাটা গেল, আসলো বা যাবে। আর এই পক্ষগুলিকেই আমরা হিসাব বলে থাকি। পক্ষ বের করতে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব আপনি নিজে করছেন এরকম করে চিন্তা করতে হবে। মনে করতে হবে আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার এবং আপনি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বসে আছেন শুধুমাত্র হিসাব করার জন্য। তাহলে ডেবিট ক্রেডিট বের করতে খুবই সুবিধা হবে। তাহলে চলুন একটি লেনদেন থেকে আমরা ডেবিট ক্রেডিট বের করি। ধরা যাক মালিক নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। যখন একটি ব্যবসা শুরু হয় তখন মালিক যে টাকাটা ইনভেস্ট করে মালিকের এই টাকাটাকে আমরা বলি মূলধন। মূলধন হিসেবে যখন 10,000 টাকা ব্যবসায় ইনভেস্ট করে তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে নগদ টাকা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দুইটি পক্ষ খুঁজে বের করার জন্য প্রথম কোশ্চেন করব যে টাকা কোথায় থেকে কোথায় গেল, আসলো বা যাবে। এখানে এই যে 10,000 টাকা এটা ব্যবসা প্রতিষ্ঠানে আসলো, আর ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার হিসাব আমরা যে হিসাবে রাখবো সেই হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব। আর এই 10,000 টাকা কে দিয়েছে, কিভাবে বা কি কারণে এই টাকাটা আমি পেলাম, মালিকের কারণে পেলাম। মালিক এই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে দিয়েছে আর মালিকের টাকাকে আমরা বলবো হচ্ছে মালিকের মূলধন হিসাব। তাহলে প্রথম স্টেপের কাজ আমাদের কমপ্লিট। আমরা দুইটা পক্ষ পেয়ে গেছি, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। এরপরে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে হিসাবের শ্রেণী বের করা। আমরা তো হিসাবের শিরোনাম বা নাম পেয়েছি এবং হিসাবের শ্রেণী এখন বের করতে হবে। আমরা সকলেই জানি হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবগুলোকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি: সম্পদ ব্যয় উত্তোলন, আয় দায় মূলধন। আমরা এখন দেখব এই যে হিসাব দুইটি আমরা পেলাম এই হিসাব দুইটি এই 6টির কোনটার ভিতরে পড়তেছে। যেমন নগদান হিসাব। নগদান হিসাব আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি, যখন আপনার কাছে নগদ টাকা থাকবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা থাকবে, সেটি আপনার একটা সম্পদ। তাহলে নগদান হিসাব একটা সম্পদ এবং মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব বা এই টাকাটা হচ্ছে মালিকের, এই জন্য আমরা বলতেছি মালিকানা সত্ত্ব অথবা এটি একটা মূলধন হিসাব। তাহলে আমরা হিসাবের শ্রেণীও পেয়ে গেলাম। নগদান হিসাব হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ, মূলধন হিসাব হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালিকানা সত্ত্ব বা মূলধন হিসাব। এখন 3 নম্বর স্টেপে আমরা বের করব এই হিসাবের শ্রেণীর মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সেই হিসাবটি বাড়ছে না কমছে। যেমন নগদান হিসাব, এটি আমার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। এই সম্পদটা কি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বাড়লো নাকি কমলো? ব্যবসা প্রতিষ্ঠানের মালিক 10,000 টাকা দিয়েছে, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বললে 10,000 টাকা কিন্তু থাকবে। তার মানে কি আমার সম্পদ বেড়ে যাচ্ছে, অর্থাৎ সম্পদ একদিকে বাড়ছে। ঠিক একইভাবে
মূলধনের পরিমাণও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাচ্ছে বা প্লাস হচ্ছে। 3 নাম্বার স্টেপের কাজ আমাদের শেষ। এখন আমরা 4 নাম্বার স্টেপে ডেবিট এবং ক্রেডিট বের করব। এই ডেবিট এবং ক্রেডিট বের করার জন্য আমরা এই কর্নারে এই সূত্রটি ব্যবহার করব। এখানে আমরা দেখি যে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। সম্পদ বৃদ্ধি পেলে সেই পক্ষটিকে কি করতে হবে? সম্পদ বৃদ্ধি পেলে সেই পক্ষটিকে করতে হবে ডেবিট। সম্পদ বৃদ্ধি পেলে সেই পক্ষটিকে করতে হবে ডেবিট। তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য সম্পদ, এই সম্পদটা আমার ডেবিট হবে। আর মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পাচ্ছে, এই যে মূলধন বৃদ্ধি পেলে কি করতে হবে? সেই পক্ষটিকে ক্রেডিট করতে হবে। এজন্য মালিকানা সত্ত্ব বা মূলধন এটা হচ্ছে ক্রেডিট। আর টাকার ঘরে নগদান হিসেবে 10,000, মূলধন হিসেবে 10,000। তাহলে আমরা ডেবিট ক্রেডিট কিভাবে বের করলাম? 4টা স্টেপের মাধ্যমে আমরা বের করলাম। হিসাবের শিরোনাম প্রথমে আমাদের বের করে নিতে হবে, অর্থাৎ 2টি পক্ষ আমাদের বের করে নিতে হবে। তারপরে বের করতে হবে সেই 2টি পক্ষ কোন হিসাবের ভিতরে পড়তেছে, এই 6টার ভিতরে কোন হিসাবের ভিতরে পড়তেছে সেটি বের করতে হবে। 3 নম্বরে এসে সেই হিসাবগুলো আমার ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ছে না কমছে সেটি আমার বের করতে হবে। তারপরে সেই বাড়া কমার উপর ভিত্তি করে এই সূত্রের মাধ্যমে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আমরা আরেকটি উদাহরণ দেখি, ব্যাপারটি তাহলে আর একটু ক্লিয়ার হবে। ধরি নগদে পণ্য বিক্রয় করা হলো 50,000 টাকা। আপনি একটু ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বসে চিন্তা করুন যে নগদে আপনি পণ্য বিক্রয় করেছেন, তাহলে আসলে কি ঘটে? নগদে পণ্য বিক্রয় করলে 50,000 টাকা আপনার কি ব্যবসা প্রতিষ্ঠানে আসবে না? অবশ্যই আসবে। আপনার ক্যাশ ভ্যালুতে 50,000 টাকা যুক্ত হবে। তাহলে এখানে নগদ টাকার একটা ব্যাপার থাকতেছে এবং নগদ টাকার আমরা হিসাব কোথায় রাখবো? নগদান হিসাবে। তাহলে একটা পক্ষ নগদান হিসাব। এখন এই নগদ টাকা যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসলো, সেটি কিভাবে আসলো, কি কারণে আসলো? সেটি বিক্রয় করার মাধ্যমে আসলো। তার মানে আরেকটা পক্ষ হচ্ছে বিক্রয় হিসাব। এখন আমরা দেখি হিসাবের শ্রেণী কি। এই নগদান হিসাব এটি আমার হিসাবের কোন শ্রেণীর ভিতরে পড়তেছে? বিক্রয় হিসাব আমার হিসাবের কোন শ্রেণীর ভিতরে পড়তেছে? নগদান হিসাব এটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ, বিক্রয় হিসাব এটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি আয়। এখন আমরা দেখি এটি কি হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে যখন পণ্য বিক্রি করা হয় তার মানে নগদ টাকা আমার আসে, যার কারণে সম্পদ এখানে বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে বিক্রয় যখন হয় তখন আয় আমার বৃদ্ধি পায়, তাহলে আয় এখানে বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা এই সূত্র ব্যবহার করে ডেবিট আর ক্রেডিট নির্ণয় করব। তাহলে সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন সেই পক্ষটি করতে হবে ডেবিট, এবং আয় যখন বৃদ্ধি পাবে তখন সেই পক্ষটিকে করতে হবে ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পাচ্ছে, যার কারণে ক্রেডিট। আরেকটি আমরা উদাহরণ দেখি। ধরি আসবাবপত্র ক্রয় করা হলো 1 লক্ষ টাকার। আপনি একটু ব্যবসায়ী বসে চিন্তা করুন যে আসবাবপত্র ক্রয় করলে কি ঘটে। আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অন্য কোনো দোকান থেকে বা অন্য কোনো জায়গা থেকে আসবাবপত্র কিনে নিয়ে আসবেন, তখন কি হবে? আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে ক্যাশ ভ্যালুর টাকা, সেখান থেকে তো আপনি টাকা নিয়ে যাবেন। তার মানে আপনার ক্যাশ ভ্যালুর যে নগদ টাকা, সেই নগদ টাকাটা কমে যাচ্ছে। তার মানে এখানে নগদ টাকার একটা ব্যাপার আছে। তাহলে নগদ টাকার হিসাব আমরা কোথায় রাখি? নগদান হিসাবে। তাহলে একটা পক্ষ হচ্ছে নগদান হিসাব, আর আরেকটা পক্ষ কি? এই নগদ টাকা আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে চলে গেল, এটি কি কারণে গেল? আমাদের আসবাবপত্র আসলো, ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র আসলো। তাহলে এটি আরেকটি পক্ষ। তার মানে একদিক দিয়ে আমার আসবাবপত্র ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, আর আরেক দিক দিয়ে নগদ টাকা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। এখন আমরা বের করব হিসাবের শ্রেণী। আসবাবপত্রের হিসাব কোন শ্রেণীর ভিতরে পড়তেছে? এই 6টির ভিতরে। এবং নগদান হিসাব কোন শ্রেণীর ভিতরে পড়তেছে? এই 6টির ভিতরে। সেটি আমরা খুঁজে বের করব। আসবাবপত্র হিসাব, ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ, আর নগদান হিসাব এটিও হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ। এখন আমরা দেখি যে কোনটি হ্রাস পাচ্ছে আর কোনটি বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে যখন আমি আসবাবপত্র কিনে নিয়ে আসি, তার মানে এই সম্পদটা আমার বৃদ্ধি পাচ্ছে, আর নগদ টাকা আমার এই সম্পদটা আমার হ্রাস পাচ্ছে। এখন আমরা আসি ডেবিট ক্রেডিট কিভাবে বের করব। এখন এই হ্রাস বৃদ্ধির উপর ডিপেন্ড করে এই সূত্র ব্যবহার করে আমরা ডেবিট ক্রেডিট ব্যবহার করব। আসবাবপত্রের হিসাব সম্পদ, এই সম্পদটা আমার বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেলে সেই পক্ষটিকে আমরা কি করতে করি? ডেবিট। তার মানে সম্পদ বৃদ্ধি পেলে সেটি পক্ষটিকে হবে ডেবিট, আর সম্পদ যখন হ্রাস পাবে তখন সেই পক্ষটিকে করতে হবে ক্রেডিট। তাহলে সম্পদ হ্রাস পাচ্ছে, এই পক্ষটিকে আমরা করব ক্রেডিট। তাহলে আসবাবপত্র ক্রয় 1 লক্ষ টাকা, এটি চাবেদা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আশা করছি একটি লেনদেন থেকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে কর্মীকে বেতন প্রদান করা হলো 5,000 টাকা,
এই লেনদেনের জাবেদা কি হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।